আজ আমরা একটা বেশ উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলবো, যেটা ঘটল নয়াদিল্লিতে সোমবার। হ্যাঁ, 10ই নভেম্বর 2025 সোমবার সন্ধ্যাবেলা। ঠিক, লালকেল্লার কাছে একটা গাড়িতে বিস্ফোরণ। আজ আমরা চেষ্টা করব এই সব সূত্র মিলিয়ে গভীরে গিয়ে বোঝার যে ঠিক কি হয়েছিল সেদিন। এর প্রভাবটা কি হতে পারে, আর তদন্তই বা কোন দিকে এগোচ্ছে সেটাও দেখার। একদম, আমাদের লক্ষ্য এটাই, শুধু ঘটনাটা বলে দেওয়া নয়, বরং এই সব তথ্য বিশ্লেষণ করে একটা একটা পরিষ্কার ছবি তুলে ধরা। ঠিক। আর বিশেষ করে দেখুন, ভারতের রাজধানীর একেবারে হার্টে, এমন একটা ঐতিহাসিক জায়গায়। ঠিক, আর এত ভিড়। হ্যাঁ, এত জনবহুল এলাকায় এরকম একটা ঘটনা ঘটার মানেটা কি, সেটাই তো আসল আলোচনার বিষয়। চলুন তাহলে শুরু করি একদম মূল ঘটনাটা দিয়ে। সোমবার সন্ধেবেলা পুরনো দিল্লির ওই জায়গায় ঠিক কি ঘটল? দেখুন, বিভিন্ন রিপোর্টে যা আসছে তাতে ঘটনাটা ঘটেছে সন্ধে 6:52 নাগাদ, ভারতীয় সময়। 6:52, বেশ ব্যস্ত সময়। হ্যাঁ, আর জায়গাটা হলো পুরনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন, তার 1 নম্বর গেটের কাছাকাছি। মেট্রো স্টেশনের গেটের কাছে? হ্যাঁ, ওখানে একটা ট্রাফিক সিগন্যাল আছে। তো সেই সিগন্যালের সামনে গাড়িটা নাকি খুব আস্তে চলছিল, বা হয়তো দাঁড়িয়েই ছিল, তখনই বিস্ফোরণটা হয়। ওহ, আর গাড়িটা কি গাড়ি ছিল কিছু জানা গেছে? প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে একটা হুন্ডাই i20, সাদা রঙের। হুন্ডারি i20? হ্যাঁ। আচ্ছা। তবে এই তথ্যটা এখনো কনফার্মেশনের অপেক্ষায়, তদন্ত চলছে তো। তা ঠিক, কিন্তু জায়গাটা, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট, ট্রাফিক সিগন্যাল, ভাবলেই বোঝা যায় কি সাংঘাতিক ব্যস্ত আর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একদম। একদিকে লালকেল্লা, ভারতের ইতিহাসের সঙ্গে জুড়ে থাকা একটা আইকনিক মনুমেন্ট। অন্যদিকে শহরের অন্যতম চালু মেট্রো স্টেশনগুলোর একটা। তার ওপর সন্ধ্যের ওই ব্যস্ত সময়, এর চেয়ে সেন্সিটিভ জায়গা আর কী হতে পারে বলুন। সত্যি। আর এই জায়গার গুরুত্বটাই ঘটনাটাকে অন্য মাত্রা দিয়ে দিচ্ছে। বিস্ফোরণটা বেশ তীব্র ছিল। কতটা তীব্র? ক্ষয়ক্ষতির ব্যাপারে কি জানা যাচ্ছে? রয়টার্সের রিপোর্টে যেমন বলছে, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের অনেক গাড়ি, অটোরিকশা, এমনকি সাধারণ রিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শুধু ওই গাড়িটা নয়, আশেপাশেও ছড়িয়েছে প্রভাবটা। হ্যাঁ, কারণ এলাকাটা খুব ঘনবসতিপূর্ণ, তাই শুধু বিস্ফোরণের কেন্দ্রেই ক্ষতিটা আটকে থাকেনি। আর হতাহতের খবর? এটাই তো সবচেয়ে মর্মান্তিক দিক। হ্যাঁ, সেটাই সবচেয়ে দুঃখের। এপি নিউজ, রয়টার্স এরা কনফার্ম করছে যে অন্তত 8 জন মারা গেছেন। 8 জন? ওহ, এটা তো বহাবহ সংখ্যা। হ্যাঁ, এবং এই সংখ্যাটি নিয়েও প্রাথমিক রিপোর্টগুলোতে একটু ফারাক দেখা যাচ্ছে। এরকম ঘটনার পর এটা প্রায়ই হয়। আচ্ছা, বিভিন্ন সূত্রে বিভিন্ন সংখ্যা বলছে। হ্যাঁ, যেমন ধরুন, এপি নিউজ বা ইন্ডিয়া টুডে বলছে আহতের সংখ্যা 19 থেকে 20 জন। আবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতো কিছু সূত্র বলছে নিহতের সংখ্যা 13 পর্যন্ত হতে পারে। 13 জন? দেখুন, এইগুলো প্রাথমিক সংখ্যা। ঘটনার আকস্মিকতা, বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য আসা, এই সব মিলিয়ে শুরুতে একটু কনফিউশন থাকে। বুঝতে পারছি। তদন্ত যত এগোবে এই সংখ্যাটা আরও পরিষ্কার হবে আশা করা যায়। তা ঠিক, কিন্তু 8 জন হোক বা 13 জন, মানুষের প্রাণহানি তো, এর তো কোনো তুলনা হয় না। একেবারেই না। এই হতাহত বা ক্ষয়ক্ষতির বাইরেও তো এই ঘটনার অন্য প্রভাব আছে নিশ্চয়ই। বিশেষ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই উঠছে, এবং খুব সঙ্গত কারণেই উঠছে। দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক মিডিয়াও এই পয়েন্টটা জোর দিয়ে বলছে। কি বলছে তারা? যে লালকেল্লার মতো একটা জায়গা, যেটা সাধারণত হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, হ্যাঁ, থাকারই কথা, সেখানে এরকম একটা বিস্ফোরণ হওয়াটা দেশের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। ঠিক, এটা তো শুধু দিল্লির লোকাল সিকিউরিটির প্রশ্ন নয়। না না, এর একটা জাতীয় প্রতীকী তাৎপর্যও আছে। লালকেল্লা তো শুধু একটা ঐতিহাসিক সৌধ নয়, এটা আমাদের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান স্থল। একদম, তাই এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। তাহলে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। মনে হচ্ছে সেটাই। আর ঘটনার পরপরই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন ইন্ডিয়া টুডে জানাচ্ছে, লালকেল্লা মেট্রো স্টেশনটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার কারণে। সেটা স্বাভাবিক, কারণ মেট্রো স্টেশন নিজেও তো একটা সফট টার্গেট হতে পারে। ঠিক, আর বিস্ফোরণ স্থলের খুব কাছেও। এছাড়া মিন্টের রিপোর্টে দেখলাম, ওই বিস্ফোরণ স্থলের চারপাশে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কড়াভাবে। আচ্ছা। এবং আশেপাশের রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর কারণ দুটো: এক, এলাকাটা সিকিওর করা, আর 2, তদন্তের জন্য প্রমাণ নষ্ট হতে না দেওয়া। তদন্তের কথায় আসা যাক।
সরকারি সূত্রগুলো কি বলছে? এপি নিউজ যেমন জানাচ্ছে, তদন্তকারীরা নাকি সব দিক খোলা রেখেছেন। হ্যাঁ, সরকারিভাবে এটাই বলা হচ্ছে। মানে এটা কি শুধুই গাড়ির কোনো টেকনিক্যাল ফল্ট, ধরুন সিলিন্ডার বিস্ফোরণ বা তেমন কিছু, নাকি এটা একটা পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা? দুটো সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সরকারি বয়ান সেটাই, কিন্তু এর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কি তথ্য? এনডিটিভি রিপোর্ট করেছে যে এই ঘটনার তদন্তে এর মধ্যেই কিন্তু ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে। ইউএপিএ, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন? হ্যাঁ, এই আইনটা সাধারণত খুব গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী কার্যকলাপে তদন্তেই ব্যবহার করা হয়। তার মানে এর মানে কি কর্তৃপক্ষ প্রায় নিশ্চিত যে এটা? দেখুন, নিশ্চিত করে এখনই বলা যাবে না। সরকারিভাবে তো বলছে সব দিক খোলা, কিন্তু ইউএপিএ প্রয়োগ করার মানে হল কর্তৃপক্ষ ঘটনাটাকে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে এবং সন্ত্রাসবাদের সম্ভাবনাটাকে বেশ জোরালোভাবেই দেখছে। মানে নিছক দুর্ঘটনার তত্ত্ব থেকে ফোকাসটা হয়তো সরে আসছে। এটা তো খুব বড় একটা পয়েন্ট। ইউএপি এর মতো কঠোর আইন যদি প্রয়োগ হয়, তাহলে তো তদন্তের মোড় কোন দিকে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। হ্যাঁ, ইঙ্গিতটা সেদিকেই। প্রমাণ সংগ্রহের কাজ চলছে পুরোদমে। ফরেন্সিক টিম কাজ করছে। কাজটা নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং, এত ভিড়ের মধ্যে। বিরাট চ্যালেঞ্জ। সিসিটিভি ফুটেজ জোগাড় করা, সেগুলো বিশ্লেষণ করা, প্রত্যক্ষদর্শী কারা ছিলেন তাদের খুঁজে বের করে বয়ান নেওয়া, বিস্ফোরকটা কী ধরনের ছিল সেটা নির্ধারণ করা। হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার। জটিল প্রক্রিয়া এবং খুব সাবধানে করতে হয়। বুঝলাম। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কোনো পরামর্শ দেওয়া হয়েছে? স্বাভাবিকভাবেই তো একটা উদ্বেগ তৈরি হয়েছে। হ্যাঁ, উদ্বেগ তো আছেই। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সাবধানে থাকতে অনুরোধ করেছেন, বিশেষ করে যারা রোজ ওই এলাকা বা লালকেল্লা মেট্রো স্টেশন ব্যবহার করেন। কি বলা হয়েছে? পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত পর্যটক এবং সাধারণ নাগরিকদের লালকেল্লা মেট্রো স্টেশন আর তার আশপাশের এলাকাটা এড়িয়ে চলতে বলা হয়েছে। আচ্ছা, এটা বোধহয় তদন্তের সুবিধার জন্য জরুরি। হ্যাঁ, দুটো কারণেই। একদিকে যেমন সতর্কতামূলক ব্যবস্থা, অন্যদিকে তদন্তের কাজটাও যাতে নির্বিঘ্নে চলে। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নিই, আমরা দেখছি দিল্লির একেবারে প্রাণকেন্দ্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আর হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, তাতে বেশ কিছুজন হতাহত হয়েছেন, যদিও সংখ্যাটা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা আছে। ঠিক। প্রাথমিক সংখ্যা অনুযায়ী ৮ থেকে ১৩ জন নিহত আর প্রায় ২০ জন আহত। নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে, আর তদন্তের অভিমুখ সম্ভবত সন্ত্রাসবাদের দিকেই নির্দেশ করছে, যদিও সরকারিভাবে সব দিক খোলা রাখার কথাই বলা হচ্ছে। ইউএপিএ প্রয়োগ সেই ইঙ্গিতই দিচ্ছে। ঠিক, ইউএপি এর প্রয়োগ এই ঘটনার গুরুত্বটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। একদম। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো মিলিয়ে দেখলে এটাই আপাতত ছবিটা। তবে একটা বিষয় পরিষ্কার, কি? যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, আসল কারণটা জানা যাচ্ছে, কারা এর পেছনে দায়ী সেটা সামনে আসছে, ততক্ষণ একটা অনিশ্চয়তা থাকবেই। আমরা এখন যা আলোচনা করছি সবই প্রাথমিক তথ্যের ভিত্তিতে। সম্পূর্ণ ছবিটা পেতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। ঠিক। আর এই সময় সঠিক খবরটা পাওয়া আর সেটা যাচাই করে নেওয়াটাও খুব জরুরি। সংবাদ মাধ্যমগুলোর জন্য এটা একটা বড় দায়িত্ব। একদম। তো আমরা আজ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে ঘটনাটার নানা দিক বোঝার চেষ্টা করলাম, কিন্তু আলোচনা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। এই যে লালকেল্লার মতো জায়গা, এটা তো শুধু একটা ঐতিহাসিক মনুমেন্ট নয়, বা শুধু ট্যুরিস্ট স্পটও নয়। এটা দিল্লির মানুষের, দেশের মানুষের দৈনন্দিন জীবনেরও অংশ। হ্যাঁ, তা তো বটেই। এই রকম একটা ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা অনেক বাড়ানো হবে। কিন্তু এই নিরাপত্তা বাড়ানো আর ওই জায়গার যে স্বাভাবিক চরিত্র, মানুষের যে অবাধ যাতায়াত, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন হবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনি। মানে নিরাপত্তার কড়াকড়ির ফলে এই ধরনের আইকনিক জায়গাগুলোর যে একটা সর্বজনীন আবেদন থাকে, সেটা কি কোথাও গিয়ে ধাক্কা খাবে? এটা সত্যি ভাবার বিষয়। একদিকে নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি, বিশেষ করে এই ঘটনার পর। কিন্তু অন্যদিকে এই জায়গাগুলোর যে উন্মুক্ত চরিত্র, সেটাই তো তার প্রাণ। সেটাই। এই ভারসাম্যটা রক্ষা করাটা প্রশাসনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে। অবশ্যই। আর এই প্রশ্নটা শুধু লালকেল্লার জন্য নয়, হয়তো আমাদের দেশের বা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পাবলিক স্পেসগুলোর জন্য প্রাসঙ্গিক হয়ে উঠবে ভবিষ্যতে। এই চিন্তাটা নিয়েই নহয় আজকের আলোচনা শেষ করা যাক। হ্যাঁ, আপাতত এটুকুই।
দেখা যাক তদন্ত কোন দিকে এগোয়।